আসপায়ার কোনো ক্যান্ডিডেট দিছেন না। আসপায়ার পার্টির সাপোর্ট কিন্তু গ্রিন পার্টির পক্ষে। এবারের লাগি অনেকটা বিপদ আছে। ইলেকশনও আইডি কার্ড লইয়া যাইতে হইব। সাইলেন্ট ভোটার তারা ডিসাইড করব আগামীকালকের ইলেকশন। টাওয়ার হ্যামলেটসও এই মুহূর্তে যখন আমরা পলিটিক্যালি ভাবে অত্যন্ত গরম অবস্থা চলে, হোমলেস ইস্যু লইয়া, পাশাপাশি কাউন্সিলরের পদত্যাগ, তো অন্যদিকে একটা নীরবে একটা ইলেকশন হয়ে যার। আর একটা হইল বো ইস্ট ওয়ার্ড, যেটা আগামীকালকে ইলেকশন হইব। একটা 60 জন ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা কররা বা কন্টেস্ট কররা। একটা হইল লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেট, কনজারভেটিভ অ্যান্ড গ্রিন পার্টি। তবে সবচেয়ে বড় বিষয় হইল লেবারের প্রধান প্রতিপক্ষ যেটা আসপায়ার পার্টি এখন টাওয়ার হ্যামলেটসের ক্ষমতাত আছেন। তারা কিন্তু এখানে ক্যান্ডিডেট দিচ্ছেন না, যদিও খোয়া একটা লেবার পার্টির একটা শক্ত ঘাঁটি। তবে অনেকের ধারণা অ্যাসপায়ারে তারা এখানে ক্যান্ডিডেট না দিলেও তারা অন্যান্য পার্টি যেগুলো আছেন বা বা লেবার পার্টির প্রতিপক্ষ যারা আছে এই নির্বাচনও তাদের সমর্থন, এবং এই ক্ষেত্রে হওয়া যে তারা হয়তো গ্রিন পার্টিরে ধারণা করা গ্রিন পার্টিরে তার ক্যান্ডিডেট তারা সমর্থন দিবা। তবে এই ব্যাপারে কোনো অফিসিয়াল তারা কিছু জানাইছেন না, তারা ক্যান্ডিডেট দিছেন না। তবে অন্যদিকে অনেকে কইরা যে একটা বড় দল বা এখানে প্রায় গত নির্বাচনে তারা 24টা কাউন্সিলর তারা জয়লাভ করছে 20টা ওয়ার্ডের মাঝে। অথচ একটা বাই ইলেকশন 2022-এর পরে পয়লা এটা বাই ইলেকশন একটা তারা কোনো ক্যান্ডিডেট দিচ্ছেন না। তবে আগামীকালকে টাওয়ার হ্যামলেটসের এই বাই ইলেকশনও এই প্রথমবারের মতো এমপি ইলেকশনে যেভাবে আইডি কার্ড নিয়ে ভোট দেওয়া লাগছে, ঠিক ওভাবে কাউন্সিলও কিন্তু প্রথম কালকে আইডি লইয়া গিয়া ভোট দিতে হইব। আর একটা গভর্নমেন্টে গতবার একটা তারা হইয়া দিছে যে আমরা ভোট রিগিংয়ের বিভিন্ন বিষয় লইয়া বিভিন্ন সমালোচনা আছিল সারা দেশও, তখন একটা আইডি সিস্টেমটা করেছে। কালকে 8টা থেকে প্রায় 10টা পর্যন্ত ভোট প্রয়োগ করবা, পরবর্তীতে রেজাল্ট জানানি হইব। আর প্রায় 8টা সেন্টারও বহিষ্ঠরে ইলেকশন হইব। তবে আমরা দেখা যাক কারা নির্বাচিত হন। তবে এই ক্ষেত্রে লেবার পার্টির জয়ের পাল্লা বেশি, এটাও হওয়ার, তবে কন্টেস্ট হইব গ্রিন পার্টির সাথে, এটা অনেকেই কইরা। তো আমরা দেখি আগামীকালকে এই ইলেকশনও বহিষ্ঠর বা ইলেকশনও খেয়ে নির্বাচিত হন।